या रसूल सलाम अलैका या सलाम अलैका सलावतुल्लाह अलैका उम्मतेर दरदी या रसूल शफातिर कंडरी या हबीब अल्लाह अपने जे नूरे ते पैदा अपनार नूरे ते तमाम जहान पैदा अपने जे काबारो काबा आशिकদের গোলারো মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা উম্মতের দরদি ইয়া রাসূলুল্লাহ আকা সাইয়্যিদি ও ইয়া হাবিব হে নবী মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে আমাদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপনা কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মোর চরকে নবুত পে রোশন দুরূদ গোলে বাগে रिसालत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम सुने बज में हिदायत पे लाखो सलाम अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में हिदायत पे लाखो सलाम संजरी अजमेरी ख्वाजा गोरी बेनवा
संजरी अजमेरी ख्वाजा गरीबेन वाजुस मैनो दीनो मिल्लत पेला खो सलाम मुस्तफा जाने पेला को सलाम शम्ह बज में हिदायत पेला को सलाम मुझसे इमाम तो कौवन का उसे आज़ाद इमाम तो कौवन का जलवाए शाने कुदरत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम शम्ह बज में हिदायत पेला खो सलाम या इलाही सदके को सैयदी मिला दे रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने के 4000 सलाम मदीने के 4 लाखों सलाम मदीने के 4 करोड़ सलाम मदीने की 4 बेहुदे सलाम बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमो या कौम सल्लु अला सदरिल अमीन मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह अहमा भी कल्बी गैरल्लाह हस्बी रब्बी जल्लल्लाह अहमा भी कल्बी गैरल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 সবাই মোহাম্মতে ভালোবাসার সাথে বলতে হবে দে পাল তুলে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আহা ছেড়ে দে নৌকা মাঝি যাব दे पाल तुले दे पाल तुले दे माझी हला कृष्णा ছেড়ে দে নৌকা माझी যাব মদিনা আহা ছেড়ে দে নৌকা माझी যাব মদিনা दे पाल तुले दे पाल तुले
দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আহা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মদিনায় নবী এলো মা আমিনার ঘরে কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা জরে মদিনায় নবী এলো মা আমিনার ঘরে কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা জরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে 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 পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আহা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা সে নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওরে মুর্শিদ যার শাখা হায়রে মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আরে হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বল হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আহা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আহা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে দে পাল তুলে দে 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 পাল দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আহা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা হায়রে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আহা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আজকে এই মুহররমুল হারামের মাসে আমরা ইনশাআল্লাহ ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ রামের গাঁও মোহাম্মদ মনির ভাই ওনার বাস ভবনের মধ্যে বসে ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত মিলাদ শরীফ নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে আজকের এই সুন্দর মহতি মাহফিলের মধ্যে বসার মতো সুযোগ সুবিধা করে দিয়েছেন এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসুন যেহেতু মুহররম মাস উপলক্ষে ইনশাআল্লাহ আমরা একটা সেমা বলি এরপর ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে মুনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ আসুন মহব্বতের সাথে আমরা বলি মুহররমের 10 তারিখে কি গাইলেন রব্বানা রে কি গাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিতে তার বর্ণনা মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি গাইলেন রব্বানা হে কি গাইলেন রব্বানা কলিজা
ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা হায়রে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালায় হায়রে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবেদীন বন্দী হইল এজিদের জেলখানায় মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায়রে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা ওরে কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা জৌরে দূর দূর কোয়ারে গিয়া জৌরে দূর দূর কোয়ারে গিয়া আম্মা যে মোর কান্দে না হায়রে আম্মা যে মোর কান্দে না তোমার হুসাইন যায় গো কারবালায় আর তো ফিরে আসবে না তোমার হুসাইন যায় গো কারবালায় আর তো ফিরে আসবে না মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায়রে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা মাওরারি জিয়া গোরারি মাওরারি জিয়া গোরারি রানী বিবি সকিনা রানী বিবি সকিনা একই ঘরে 3 জন গোরারি খালি সোনার মদিনা মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায়রে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা মুহররমের
10 তারিখে কি ঘটাইলা রমানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। জোরে বলি মারহাবা। যাও ইনশাআল্লাহ সময় হয়ে গেছে, রাত 10টা বাজে। যাও ইনশাআল্লাহ আমরা পবিত্র মুহররম মাস এই কারবালার স্মরণে কোরআন কারীমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন, তায়েফের ময়দানে কাফের মুশরিকদের হাতে অনেক মাইর খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন। এত কিছু করার পরেও আপনি ইসলামের এত সৌন্দর্য তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, হাবিব, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলার দরবারে কি চান, কি চাওয়ার আছে? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহ, আমি ইসলামকে এত সুন্দরভাবে পৃথিবীর জমিনের মধ্যে তুলে ধরেছি, কাফেররা আমাকে মেরেছে, উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, আমাকে পাগল বলেছে, অনেক কিছু করেছে, করার পরেও আল্লাহ আমার কাছে কোনো কষ্ট মনে হয় না। তবে এর বিনিময়ে আমি আপনার কাছে কোনো কিছু চাওয়ার নাই, তবে একটা জিনিস আপনার কাছে চাওয়ার আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, একটা জিনিস চাওয়ার আছে। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আমার কাছে? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সব কিছুর বিনিময়ে আমি আপনার কাছে চাই, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই আপনার বান্দারা, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যেন আমার আহলে বায়াতকে, অর্থাৎ খাতুন জান্নাত ফাতেমাকে, ইমাম হাসান হুসাইনকে, শের খুদা মাওলা আলীকে তারা যেন মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসে। এটাই আমি নবী চাই, আমার কাছে আর কোনো কিছু চাওয়ার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর বিনিময়ে কি চান? শুধু একটাই জিনিস চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চান? আল্লাহর হাবিব বলছেন, আমি চাই তারা যেন আমার আহলে বায়াতকে ভালোবাসে, তারা যেন আমার নবীর পরিবারকে ভালোবাসে। আহলে বায়াত কারা? আহলে বায়াতের মধ্যে 1 নম্বরে হচ্ছেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বরে শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনকে বলা হয় আহলে বাইত, আর এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 জনকে পাক এবং পবিত্র করেছেন। এইজন্য আল্লাহর রাসূল বলছেন, তারা যেন আমার আহলে বায়াতকে ভালোবাসে। আর আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো, যে উম্মতেরা, যে বান্দারা আহলে বায়াতকে ভালোবাসবে, তারা যেন নূহ নবীর কিস্তির মধ্যে আরোহণ করেছে। কেননা নূহ নবীর কিস্তির মধ্যে আরোহণ করে ওই প্লাবনের সময় যারা বেঁচে গিয়েছে, এই আখিরি জামানায়ও নবীর পরিবার পরিজনকে, আহলে বায়াতকে যারা ভালোবাসবে, তারা দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্তি পাবে এবং কি জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা ভিত্তিক, আমরা চাই আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ মিলাদ কিয়ামের পক্ষে থাকবো, আল্লাহর রাসূলের পক্ষে থাকবো, আহলে বায়াতের পক্ষে থাকবো, ইমাম হাসান হুসাইন নবীর পরিবার পরিজনের পক্ষে থাকবো। আমাদের জীবন যাবে, কিন্তু কখনো আমরা ঈমান দিতে পারবো না। এই শিক্ষাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে দিয়ে গিয়েছেন। কেন? দুষ্ট ইয়াজিদ চেয়েছেন ইমাম হুসাইনকে বায়াত করার জন্য, কিন্তু ইয়াজিদ হচ্ছে ইসলামের দুশমন, শরাবখোর। তিনি ছিলেন
অত্যাচারী জুলুমকারী। এজন্য ইমাম হুসাইন তার হাতে বায়াত হয় নাই। তিনি বলেছেন, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার নানার ইসলাম তুমি ইয়াজিদের কাছে বিক্রি করতে রাজি নাই। এজন্য সেই 63 হিজরিতে 10 মুহররম কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গর্দানকে ইয়াজিদের হাতে দিয়ে প্রমাণ দিয়ে গেছেন যে পৃথিবীর জমিনের মধ্যে গর্দান দেওয়া যায়, কিন্তু কখনো ঈমান বিক্রি করা যায় না। বলেন না সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ, আল্লাহর ওলিদের আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে জারি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা ঈমানদার হয়ে বাঁচতে পারি, মৃত্যুর পরে যেন ঈমানদার হয়ে মরতে পারি। সে তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করে। প্রত্যেকে বলি আমিন, আর উচ্চ আওয়াজে বলি আমিন। যাই হোক, আজকে মনির ভাই ইনশাআল্লাহ আয়োজন করেছেন বাবার জন্য ছোট ভাই লাগে একটু। যাক আলহামদুলিল্লাহ, মনির ভাই ইনশাআল্লাহ আজকে এই মিলাদ শরীফের ব্যবস্থা করেছেন, জিকির আজকারের ব্যবস্থা করেছেন মুহররম মাস উপলক্ষে। আর বিশেষ করে মনির ভাইয়ের আব্বাজান অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মিলাদ মাহফিলের উসিলায় মনির ভাইয়ের আব্বাজানের কবরকে বেহেশতের বাগান বানায়। আম্মা জান দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছেন, আল্লাহ পাক জীবনাকে নেক হায়াতে তৈয়বা দান করে। বড় ভাই না ছোট ভাই? ছোট ভাই বিদেশের বাড়িতে রয়েছেন, আল্লাহ পাক যেন প্রবাসী জীবন সুস্থ শরীর নিয়ে কাটাইবার মতো তৌফিক দান করে। মনির ভাই এবং মনিরের স্ত্রী, কন্যা সন্তান, এই পরিবারের মধ্যে যারা রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করে। প্রত্যেকে বলি আমিন। ওনাদের রিজিকের মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন অপুরন্ত বরকত দান করে। প্রত্যেকে বলি আমিন। কামাই রোজগারে, ব্যবসা বাণিজ্যে, খেতি খামারে, শারীরিক ভাবে সব দিক দিয়ে আল্লাহ পাক যেন অতি রহমত বরকত নাজিল করে। প্রত্যেকে বলি আমিন। সেই লক্ষ্যে কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, তিনবার ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম। সাউন্ড একটু বাড়ান দেবে, কিন্তু বাড়ির মানুষ তো বোঝে না। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم ربي صل وسلم وبارك عليه. اللهم ربي صل وسلم وبارك عليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة اللهم يا قاضي الحاجات اللهم يا رافع الدرجات اللهم يا كافي المحنات اللهم يا حلال المشكلات फरियाद रस्तजिब नहीं मौला मेरे फरियाद सुन सुल्तानुद्दीन शाहे ज़मीन मौला मेरे फरियाद सुन मकसूद तन मतलूब जन महकुमा है तो शरा जहां मुश्किल कुशा या अज़ीज़ी मौला मेरे फरियाद सुन अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाहे औलिया बुलबुल बागे मदीना कुर्रतुल ऐने रसूल या नबी बीमा फतेमा खैरुन निसा की वास्ते हर तरफ से फूज गम ने आके गिरा है रसूल दे फनाया रब शहीदे करबला की वास्ते दे फनाया रब शहीदे करबला की वास्ते या रब्बुल आलमीन परवरदिगार अल्लाह पवित्र मुहर्रमुल हरामेर मासे या अल्लाह मुहर्रमेर 10 तारीखকে সামনে রেখে মাওলা আজকে আল্লাহ এশারের নামাজের পর থেকে পর্যন্ত মাওলা ইয়া আল্লাহ মুন্সিগঞ্জ গ্রামের গাঁও নিবাসী মোহাম্মদ মনির ভাই ওনার বাস ভবনের মধ্যে বসে ইয়া আল্লাহ কারবালা স্মরণে মিলাদ শরীফ জিকির দোয়া এ আল্লাহ শরীফ জিয়ারতের খাতিরে সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেছি রে আল্লাহ আপনার হাবিবের শানে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়েছি সালাতু সালাম দিয়েছি আল্লাহ দাঁড়িয়ে মোহাব্বতের সাথে কিয়াম করেছি রে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আজকের এই মিলাদ মাহফিলের মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয় সমস্ত ভুলগুলি মার্জনা করে আল্লাহ দিয়া গুণে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আকে নামদার তাজদারে মদিনা সুলতানে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হায়াতুন নবী জিন্দা নবীর রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দে ইয়া আল্লাহ নবীর সমস্ত সাহাবা আজমাইন খুলাফায়ে রাশিদিন তাবিঈন তাবে তাবিঈন আইমাই মুতাকদ্দিমিন মুতাআখিরিন সালবে সালিহিন
যত আলী আব্দুল গাউস কুতুব পীর ফকির দরবেশ ইমানদার নরনারী মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত প্রত্যেকের রূপাকে আজকের হাদিয়া পৌঁছায়া দে ইয়া রাব্বুল আলামিন বলি বিশেষ করে আল্লাহ এই মুহররমুল হারামের মাসে 10 মুহররম 63 হিজরিতে কারবালার প্রান্তরে আপনার হাবিবের কলিজার টুকরা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে ওনার 6 মাসের ছোট্ট বাচ্চা হযরত আলী আসগর সহকারে হযরত আলী আকবর হযরত আব্বাস এমন করে মাওলা 72 জন আহলে বায়াত যারা নৃশংসভাবে শহীদ করেছে আল্লাহ কারবালার শহীদদের রূহ পাক আমাদের হাদিয়া পৌঁছায়া দেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ ওই কারবালার শহীদদের রূহ আল্লাহ রুহানি তাওয়াজ্জু ফয়জাত আমাদের প্রত্যেকের উপরে নসিব করে দিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমরা এখানে যারা হাত বাড়িয়েছি মনি আমাদের মধ্য থেকে অনেকের মা নাই অনেকের জনম দুঃখী বাবা দুনিয়ায় নাহি রে আল্লাহ আল্লাহ আমাদের দাদা দাদু নানা নানু কবরে আল্লাহ অনেকের ভাই বেরাদার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবরের বাসিন্দারে আল্লাহ আজকের মিলাদ শরীফের খাতিরে জিকির মাহফিলের বরকতে প্রত্যেকের কবরগুলো কিয়ামত পর্যন্ত বেহেশতের বাগান বানায়া দে ইয়া রাব্বুল আলামিন মুনিব বিশেষ করে মাওলা আজকে যার ঘরের মধ্যে আয়োজন হলো যার বাড়ির মধ্যে আজকের আয়োজন হলো এ আল্লাহ মোহাম্মদ মনির ভাই ওনার আদরের আব্বা জান অন্ধকার কবরের বাসিন্দারে আল্লাহ এ আল্লাহ সন্তানদের মায়া ছেড়ে স্ত্রী পুত্র সবার মায়া ছেড়ে ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে রে আল্লাহ আজকে বাবার স্মরণে মুহররম মাসের স্মরণে আজকের মিলাদ শরীফের ইন্তজাম আজকের মিলাদ শরীফের খাতিরে জিয়ারতের বরকতে দুরূদ শরীফের খাতিরে আল্লাহ কারবালার মাসের খাতিরে মনির ভাইয়ের আব্বাজানের কবরটাকে কিয়ামত পর্যন্ত বেহেশতের বাগান বানায়া দিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ মনির ভাইয়ের আব্বার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ মনির ভাইয়ের দাদা দাদু নানা নানু মায়ের বংশে বাবার বংশে শ্বশুর শাশুড়ির বংশে যত মানুষ কবরে রে আল্লাহ আজকের আয়োজনের খাতিরে কারো কবরে আর আযাব দিও না মরিয়া গিয়াছে আল্লাহ যাদের মওবা আপনি মাওলায় মাফ কইরা দেন তাদের কবরে আযাব রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বিশেষ করে আজকের এই বাড়িতে ঘরের মধ্যে আপনি খাস রহমত বরকত নাজিল করে দিন ইয়া আল্লাহ সাহাবী দাওয়াতের ছোট ভাই বিদেশের বাড়িতে রয়েছে আল্লাহ ইয়া আল্লাহ মনিবের ছোট ভাইয়ের প্রবাসী জীবন সুস্থ শরীর নিয়ে কাটাইবার মতো তৌফিক দান করে দে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ
আপনার বান্দার কামাই রোজগারের মধ্যে মাওলা অপুরন্ত বরকত দান করে দিন। আল্লাহ যে মালিকের অধীনে কাজকর্ম করে মাওলা মালিকের সাথে সুসম্পর্ক করার তৌফিক দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ মনির ভাই নিজে কাজকর্ম করে মাওলা ওনার কাজকর্মের মধ্যে অপুরন্ত বরকত দান করে দিন। আম্মা জান দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে আল্লাহ, আম্মা জানকে সুস্থতার সাথে নেক হায়াতে তৈয়বা দান করে দিন। আল্লাহ ওনার এই ঘরের মধ্যে ইয়া আল্লাহ পরিবার পরিজনের মধ্যে গো যারা রয়েছেন প্রত্যেকের হায়াতের মধ্যে মাওলা সুস্থতার সাথে নেক হায়াতে তৈয়বা দান করে দিন। ইয়া আল্লাহ দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে রোগ বিমার থেকে আল্লাহ সকলকে আপনার কুদরতি দরবারে সবর্দ করে দিলাম। সকলের জামিনদার আপনি মাওলা নিজে হইয়া যান। এ আল্লাহ বিশেষ করে মাওলা আজকের এই মিলাদ মাহফিলের মধ্যে মাওলা যে যুবক ভাইরা হাত বাড়াইছে রে আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা যুবকদের অন্তরে আহলে বায়াতের প্রেম, ইমাম হাসান হুসাইনের প্রেম দ্বারা ভরপুর করে দেন রে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ যে যুবকরা হাত বাড়াইছে আল্লাহ যুবকদের কলবগুলা মাওলা মদিনার আয়না হিসাবে কবুল করে নিন। ইয়া আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মাওলা মদিনাওয়ালা সেই ইমাম হাসান হুসাইনের পক্ষে থাকার তৌফিক দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে আজকের যুবক ভাইদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ আমাদের সকলকে আপনি শিফায়ে আজলা কামেলা দায়মা নসিব করে দিন। আল্লাহ হাসান হুসাইনের খাতিরে মাওলা আমাদেরকে সুস্থতা দান করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ অনেক বান্দা আপনার ঘর বাইতুল্লাহ যায় জিয়ারত করার জন্য রে আল্লাহ। অনেক নবীর প্রেমিকরা মদিনায় যায় আপনার হাবিবকে দাঁড়াইয়া সালাম দেওয়ার জন্য রে আল্লাহ। আল্লাহ আমাদেরও যেতে মন চায় মনিব ওই মক্কা মদিনার মেহমান আমাদেরকে না বানাইয়া ওই অন্ধকার কবরের ডাকে দিয়েন না। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দা, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রোজা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দা, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রোজা। আমি তো যেতে পারি না কাবার কাবা সোনার মদিনা, আমি তো যেতে পারি না কাবার কাবা সোনার মদিনা। তাই তো কেঁদে কেঁদে বুকটা বাসায়, তাই তো কেঁদে কেঁদে বুকটা বাসায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি পর্দায়। ইয়া রাব্বুল আলামিন,
ওই মক্কা মদিনার মেহমান আমাদেরকে না বানাইয়া ওই অন্ধকার কবরের ডাক দিয়েন না ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমলনামার মধ্যে একটা গুনাহ রাখিয়া আমাদের কাউকে সাদা কাফনের ভিতরে ঢুকায়েন না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নামে কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার সোনালি রোজায় সালাম দিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ইয়া রাব্বুল আলামিন, যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব ওই মৌত নিদানের কালে আপনার নূরের নবীকে যেন পাই শিওরে, নবীজির নূরানি চেহারা মুবারক আমাদের প্রত্যেকের চোখের সামনে ভাসাইয়া আমাদের জবানে কলবে জারি করে নিয়েন মধুমাখা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।